হ্যালো ফ্রেন্ড, আনন্দধারা প্রজেক্টের জন্য পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারের রিকোয়ারমেন্ট বা আবেদন চলছে এবং কতগুলি পোস্টে আবেদন চলছে এবং তার আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই লাস্ট ডেট কবে, পুরো ব্যাপারটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো পূর্ব মেদিনীপুরে এখানে দেখুন, পূর্ব মেদিনীপুরের ডিএমএমইউ আন্ডারে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার রিকোয়ারমেন্ট চলছে, যেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু একটি বিডিও অফিসে রিকোয়ারমেন্টের বিজ্ঞপ্তি। তো এখানে কি বলা হয়েছে আগে দেখে নিই। তো এখানে দেখুন, আপনার প্রথমে এখানে যেটা বলা হয়েছে, এখানে ভ্যাকেন্সি সংখ্যা 22টি ভ্যাকেন্সি আছে। তো 22টা ভ্যাকেন্সির জন্য কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যদি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হয়ে থাকেন। এবং ডিএলটি বা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারের জন্য কি কি এলিজিবিলিটি আছে সেটা আমরা দেখে নিই। তো প্রথমে দেখুন, আপনাকে অবশ্যই সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে বা সংঘের মেম্বার হতে হবে বা মহাসংঘের লিডারের মেম্বার হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে পূর্ব মেদিনীপুরের কিন্তু রেসিডেন্ট হতে হবে। 3 নম্বর হচ্ছে 1/6/2025 অনুযায়ী আপনার এজ লিমিট হচ্ছে 25 থেকে 55 বছর হতে হবে এবং আপনাদের মিনিমাম অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট পাস হতে হবে, গ্র্যাজুয়েট। এবং আপনার হায়ার লেভেল ডিগ্রি যদি থাকে বা ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু আপনাদের বেশি প্রেফারেবল করা হবে। মানে আপনার এখানে বলছে ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন। আপনারা যদি পোস্ট গ্র্যাজুয়েশন করেন বা তার সাথে যদি কোনো কিছু কম্পিউটার সার্টিফিকেট বা অন্য কিছু থাকে ডিপ্লোমা, তাহলে কিন্তু আপনারা বেশি বেনিফিট পেয়ে যাবেন। এরপরে আমরা সেলফ হেল্প গ্রুপের যেসব ফেডারেশন, বুক কিপিং, অডিট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এমআইপি, পিআইপি প্রসেসের যদি আপনাদের দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য একটু বেশি বেনিফিট পাওয়া যাবে। এবং আপনাকে কমিউনিকেশন স্কিল ভালো জানতে হবে এবং আপনাকে ফিজিক্যাল ফিট থাকতে হবে। সাথে আপনার এখানে বলা হয়েছে যে রোল এবং রেসপন্সিবিলিটি, আপনারা যদি ডিএলটি বা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারের জন্য আবেদন করেন বা যদি জয়েন করেন তাহলে কি কি আপনার রেসপন্সিবিলিটি থাকবে সেটা দেখে নিন। এখানে হচ্ছে ইম্পার্ট ট্রেনিং অফ দ্য সেলফ হেল্প গ্রুপ, সেলফ হেল্প গ্রুপের যে ট্রেনিং সেগুলো দিতে হবে। সাথে আপনাকে পুরো ট্রেনিংটা ঠিকঠাক চলছে নাকি সেটা দেখতে হবে এবং যেসব জায়গায় ট্রেনিং চলবে সেই জায়গাগুলোতে যখন তখন গিয়ে একটু দেখে নিতে হবে। সাথে আপনার সমস্ত কিছু রেকর্ড ঠিকঠাক আছে নাকি, পুরো ব্যাপারটা এখানে কিন্তু আছে, আপনারা পড়ে নেবেন আপনাদের জব যে রোলগুলো। এরপর দেখে নেবো যে আপনাদের স্যালারি স্কেল কত। তো এটা কিন্তু পার্টিকুলারলি কোনো অ্যামাউন্ট নেই। তো প্রত্যেক দিনের বেসিসে কিন্তু আপনাদের এখানে স্যালারি প্রোভাইড করা হবে। তো 1 মাস সমান যদি 30 দিন হয়, 4টি রবিবার ছুটি থাকবে, তার সাপেক্ষে প্রতিদিনে 600 টাকা করে দেওয়া হবে। তাহলে বুঝতে পেরেছেন, মাসে 18 থেকে 20,000 টাকা কিন্তু আপনাদের স্যালারি থাকবে। তারপর যদি আপনারা ওয়ার্কশপ, মিটিং বা ট্রেনিং এ জয়েন করেন তাহলে কিন্তু আবার 600 টাকা করে আপনাদের অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদের এখানে দেখে নিন যে এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনারা অ্যাপ্লাই করার জন্য, এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের যেহেতু ডিএলটি বা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারের জন্য আবেদন করবেন, তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ওয়েবসাইট যেটা আছে purbomeednipur.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন এবং আবেদনের জন্য কোনো কিন্তু আপনাদের টাকা লাগবে না। সাথে এই অ্যাডভার্টাইজমেন্ট বা এই যে বিজ্ঞপ্তিটি, এটা কিন্তু 23/7/2025 এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে purbomeednipur.gov.in, এখানে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং এর আবেদনটি অনলাইনে চলবে, যেটা হচ্ছে 24/7/2025 থেকে শুরু হয়েছে। এটা 6 আগস্ট 2025 বিকেল 4টা পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে এবং অনলাইনে আবেদনটি চলবে। এরপর দেখবো মোড অফ সিলেকশনটি কিভাবে করবেন। তো এটার জন্য আপনার 80 মার্কস থাকবে রিটেন এক্সাম। তো এবারে দেখুন, জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নাম্বার থাকবে, বেসিক ম্যাথামেটিক্স থেকে 20 নাম্বার থাকবে এবং বেসিক ইংলিশ থেকে থাকবে 10 নাম্বার। এগুলো কিন্তু সব মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে। এরপর সেলফ হেল্প গ্রুপ রিলেটেড থাকবে 20 নাম্বার এবং হচ্ছে কম্পিউটার নলেজ থাকবে 20 নাম্বার। টোটাল 80 নাম্বারে কিন্তু রিটেন এক্সাম হবে। আর হচ্ছে 10 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে আর ইন্টারভিউর জন্য হচ্ছে 10 নাম্বার। টোটাল হচ্ছে 100 নাম্বারে কিন্তু আপনাদের এক্সাম হবে এবং এই নাম্বারের বেসিসে কিন্তু আপনাদের সিলেকশন হবে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারে, যেখানে পোস্ট সংখ্যা হচ্ছে 22টি। এবং এখানে কিন্তু দেখুন, আবেদন যে অনলাইনে হবে সেখানে কিন্তু আবেদন ফিস আপনার লাগবে না। এরপর আপনারা এটা কিন্তু যখন আপনারা আবেদন করবেন অনলাইনে, তারপরে কিন্তু এই যে ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্ম বা পোস্ট
অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, এটাতে কিন্তু আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে। এখানে অ্যাপ্লাই ফর লেখা আছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে নিজের নাম লিখবেন, এখানে বাবার নাম লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, এখানে এজ কত হবে 1/6/2025 অনুযায়ী আপনার জন্ম তারিখে কত হচ্ছে, কত বছর কত মাস হচ্ছে সেটা লিখে দেবেন। ক্যাটাগরি আপনার SC ST না জেনারেল সেটা লিখে দেবেন। জেন্ডার মেল না ফিমেল, মানে আপনি যদি ছেলে হন মেল লিখে দেবেন, মেয়ে হলে ফিমেল লিখে দেবেন, এবং এখানে একটি কালার সাইজ ফটো কিন্তু চিপকিয়ে দেবেন। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, এখানেও সেম অ্যাড্রেস যদি থাকে সেম দেবেন, নাহলে আপনি যেখানে থাকেন নতুন অ্যাড্রেস সেখানে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। সাথে ইমেল আইডি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, এবং এখানে আর আপনার এই যে এখানে লেখা আছে আপনি যদি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হন তাহলে আপনাদের সেলফ হেল্প গ্রুপের নাম, মৌজার নাম বা ভিলেজের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, আর সেলফ হেল্প গ্রুপে যদি নাম্বার থেকে থাকে তাহলে দেবেন, আর মেম্বার নাম্বার তাহলে এটা অ্যাড করে দেবেন। এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশন গুলো দিয়ে দিবেন, এডুকেশন কোয়ালিফিকেশন, এবং আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু ফিল আপ করে দেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর যদি না থাকে তাহলে ছেড়ে দেবেন। এবং কম্পিউটার নলেজ আপনার যদি ডিপ্লোমা করা থাকে বা ডিটা করা থাকে তাহলে এখানে লিখে দেবেন কম্পিউটারে। তারপর এখানে নিজের ডেট দেবেন, প্লেস দেবেন, এবং আপনারা এখানে একটা সিগনেচার করে দেবেন। সিগনেচার করে এটাকে কিন্তু নিয়ে যাবেন, সাথে আপনি এটা যে ফিল আপ করেছেন তো তার সমস্ত যে ডকুমেন্ট, যেমন হচ্ছে ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, সাথে হচ্ছে আপনার মাধ্যমিক হায়ার মানে যেসব এডুকেশনাল সার্টিফিকেট গুলো আছে, মার্কশিট প্লাস সার্টিফিকেট সব নিয়ে চলে যাবেন। কোথায় নিয়ে যাবেন না, পূর্ব মেদিনীপুরের যেহেতু ডিস্ট্রিক্ট বিডিও অফিসে হচ্ছে, তাহলে পূর্ব মেদিনীপুরের বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা যেখানে ইন্টারভিউ যেদিন হবে সেদিন কিন্তু আপনাদেরকে উপস্থিত হয়ে যেতে হবে। তার আগে কিন্তু আপনাদের এখানে অনলাইনে প্রথমে বললাম যে আপনাদের কিন্তু প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ। তো আমি যেই এগুলো বললাম এটা কিন্তু ইন্টারভিউতে নিয়ে যাবেন, এই ফর্মটা কিন্তু ইন্টারভিউতে নিয়ে যাবেন। তারপরে আপনার যদি মার্কস অনুযায়ী আপনার মেরিটে 22 জনের মধ্যে আসে তাহলে কিন্তু আপনারা সিলেক্টেড হবেন। তো এই ছিল পূর্ব মেদিনীপুরের আনন্দধারা প্রজেক্টের জন্য ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারের আবেদনের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আপনাদের প্রোভাইড করে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।